অনেক ছুটি কাটালাম, এবার তো ফেরার পালা। সেই জন্যই সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আগের দিন যে পুকুর থেকে কই মাছ ধরলাম না, বাড়ির পুকুর থেকে, সেগুলো দিয়েই আজ রান্না করব। তো হালকা করে আমি তেল কই করব আদা জিরে দিয়ে, বেশি একটা মশলা দেবো না যেহেতু বেরোবো। টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিলাম। এদিকে জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা যেগুলো ফোড়ন দিই সেগুলো দিয়ে মশলাটা দিয়ে নুন হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি। যাই হোক, ছুটিটা কাটালাম খুব ভালোই। তোমাদের পুজো কেমন কাটলো জানিও। মশলাটা কষানোর সময় একটু চিনি আর দু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এতে সেন্টটা ভালো আসবে। এবার গরম জল দিয়ে দিলাম, গরম জল ফুটে উঠেছে, মাছটাও দিয়ে দিলাম আমি। বাড়ি ছেড়ে যেতে সত্যিই ভীষণ কষ্ট, তবুও যেতে হয়, কিছু করার নেই। আর একটু বেগুন ভাজবো, সেজন্য বেগুনগুলো আমি ধুয়ে নিলাম, ধুয়ে নুন হলুদ আর একটুখানি চিনি দিয়ে মাখিয়ে নিলাম। তো কই মাছটা আমার রেডি, একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, বেগুনগুলো এক এক করে ভেজে নেব। যাই হোক, বেগুন ভাজা তো হয়ে গেল, আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। খাওয়া দাওয়ার পর বেরিয়েও গেছি, চলে এসেছি স্টেশনে। যাবো হলো কলকাতা স্টেশন, ওখান থেকে আজকে ট্রেন। আজকে শিয়ালদা থেকে ট্রেনটা পাইনি, এত রাশ রয়েছে ছট পুজোর। তো কলকাতা স্টেশনে চলে এসেছি, রাধিকাপুর দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কা দিয়ে জয়দা আমাদের সাথে যাচ্ছিলো, কমলও ছিল কিন্তু কমলের ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। যাই হোক, ভোরবেলায় বারসই স্টেশন নেমে গেছি, ওখান থেকে ট্রেন চেঞ্জ করে রালখোলা যেতে হবে। কেমন লাগলো জানিও।